হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম কি কুদরত ও তাওয়াকত, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের শক্তি এবং আল্লাহ প্রদত্ত যে কুদরতগুলো হবে ওইগুলা। আব্দুল্লাহ ইবনে আমর কি রেওয়ায়েত হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়েত করেন हज़रत इमाम हुसैन अलैहिस्सलाम के नस्ल से हज़रत इमाम मेहदी अलैहिस्सलाम मशरिक से ज़ाहिर हो गए। हज़रत इमाम हुसैन अलैहिस्सलामेर वंश থেকে हज़रत इमाम मेहदी अलैहिस्सलाम मशरिक থেকে প্রকাশিত হবেন। अगर पहाड़ उनके सामने आएगा तो वो उसको चूर चूर कर देंगे। যদি উনি চলন্ত অবস্থায় উনার সামনে কোনো পাহাড় আসে তখন সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর উসমে সে রাস্তা বানায়েগে, এবং এর পাহাড়ের মধ্যবর্তী থেকে রাস্তা বাইর হয়ে যাবে, উনি চলাফেরার জন্য রাস্তা বাইর বানাইয়া নিবেন। তওজি ব্যাখ্যা, এ রওয়ায়াত উস বাত কি তায়িদ করতে হে, এই বর্ণনা সেই দিকেই ইশারা করে कि हज़रत मेहदी अलैहिस्सलाम इमाम हुसैन अलैहिस्सलाम के नस्ल से है, कि हज़रत इमाम मेहदी अलैहिस्सलाम इमाम हुसैन अलैहिस्सलामेर वंश मध्य থেকে আসবেন। मुलाहजा रवायत नंबर 62। उस तरह की कुदरत का मुजाहिर हज़रत मेहदी अलैहिस्सलाम के असहाब के लिए भी रवायतों में से नकल किया है। এই ধরনের কুদরত উনার মুজিজা প্রকাশিত যেগুলা হবে সেগুলা মেহেদী আলাইহিস সালাম উনার সাহাবী উনার সাথীদের মধ্য থেকে এইরকম প্রকাশিত হবে। উনার সাথে যারা থাকবেন আল্লাহওয়ালা হয়ে যাবেন, সেই 313 জন যে উনার সাথী থাকবেন তাদের সেই সাথীদের কাছ থেকে এইরকম মুজিজা প্রকাশিত হতে থাকবে, শুধু ইমাম মেহেদীর থেকে নয়।